আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসলে দেখা সাক্ষাৎ করার ইচ্ছা আর কি, ছাড়া আর কিছু না। আপনাদের তেলাওয়াত করতেছিলেন, এটা অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল। হুজুর বললেন একটু দেখা সাক্ষাৎ হয়ে যাক, দোয়া নাও আপনাদের কাছ থেকে। আপনাদের অনেকে এমন আছেন যে যাদের এখনও আমল নামা খোলা হয়নি, মাসুম। বিভিন্ন হুজুরদের কথাকে আর ফেললাম না, ঠিক আছে, দেখা সাক্ষাৎ হয়ে যাক। আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم: أهل القرآن هم أهل الله وخاصته. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, ঢাকা থেকে আজকে সকালে রওনা হয়ে 10:15টার দিকে বরিশাল এসে পৌঁছছি আর কি, আমার ব্যক্তিগত কাজে। এখানে ওলামায়ে কেরামের সাথে মহব্বত থাকার কারণে আল্লাহ তাআলা আপনাদের এই প্রতিষ্ঠান দেখার এবং আসার সৌভাগ্য দান করছেন, এর জন্য আমি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় একজন সাহাবী ছিলেন। আমি গতকালকেই মিশকাত শরীফে ধরছে, আমি যেখানে পড়াই ওখানে তালেব ইলমদেরকে ওনার জীবনী পড়াচ্ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার চেহারা এবং ওনার কাজকর্ম সব মিল ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসওয়াক, জুতা সব তিনি বহন করতেন সফরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে খুব যাতায়াত ছিল, এবং আমরা যে মাযহাব মানি, হানাফি মাযহাব, এই মাযহাবের মূল যে গোড়া ভিত্তি, যার থেকে সূচনা হয়েছে, ওনার নামও আব্দুল্লাহ ইবনে মাসউদ। তো এই একজন অনেক বড় সাহাবীর নামে আপনাদের এই প্রতিষ্ঠান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মডেল মাদ্রাসা। আমি যখন ভিতরে প্রবেশ করলাম, তো এখানের পরিবেশ, আপনাদের লেখাপড়ার পরিবেশ অত্যন্ত ভালো লেগেছে এবং খুব সুন্দর। মাশাআল্লাহ, আপনাদের সাথে দেখা হয়ে এই আনন্দটা আরও বেড়ে গেছে। তো এই যে আমরা মাশাআল্লাহ, আপনারা যারা কোরআনে কারীম হিফজ করতেছেন, এইটা এই রুয়ে জমিনের মধ্যে, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি কাজের মধ্যে একটা কাজ। দুনিয়াতে অনেক লোক অনেক কাজ করতেছে, আপনার এই বয়সে অনেকে আল্লাহ মাফ করুক ভিক্ষাও করতেছেন এরকম। সেইখানে আল্লাহ তাআলা আপনাদেরকে কোরআনে কারীম সকাল সন্ধ্যা দিন রাত পড়ার সুযোগ করে দিছে। এটা আল্লাহ তাআলার অনেক বড় মেহেরবানি নাকি? এজন্য এইখানের কাটানোর সময়টুকুকে আমরা খুব গনিমত মনে করব, এবং কত দ্রুত আমরা কোরআনে কারীমের পিছনে মেহনত করে হিফজ বিভাগের যেই সময়টা সেটা পার করতে পারি। সামনে আমাদের অনেক বড় সফর আছে, ইলমি সফর, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অনেকেই হয়তো পড়ছেন, এটা পড়ছেন আয়াত 14 পারার প্রথম পৃষ্ঠায়। মাশাআল্লাহ, অনেকেই মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে যে এই কোরআনকে আমি নাজিল করছি, আমি আল্লাহ, এবং এই কোরআনকে আমি হেফাজত করব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যাওয়া থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত 1450 বছরের কাছাকাছি সময় পার হয়ে গেছে। 100, 200, 300 এভাবে হতে হতে কত বছর? 1450 বছর।
এই 1450 বছর সময়ের মধ্যে কোরআনে কারীমের একটা হরফ, একটা জবর, একটা জের আজ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই এবং কিয়ামত পর্যন্ত পরিবর্তন করতে পারবে না ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা এই যে নিজে কোরআনে কারীম হেফাজতের দায়িত্ব নিয়েছেন, আল্লাহ তাআলা কি নিজে করবেন এসে? এই যে হাফিজে কোরআনদের মাধ্যমে কোরআনে কারীমের হেফাজত, এই হেফজ করার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন কারীমকে হেফাজত করবেন। শুধু আমরা না, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, সারা বিশ্বের যেখানে যেখানে মুসলমান আছে, বরং আপনারা শুনলে অবাক হবেন যে এমন জায়গাও আছে যেখানে আমরা যে এরকম কোরআন শরীফ নিয়ে পড়তেছি না, যে আমাদের কোরআন শরীফগুলো আপনারা একটা কোরআন শরীফের মধ্যে পড়েন না, কিতাবের মতো, যেখানে আলিফ লাম মিম যেখানে সবগুলো আছে, অনেক জায়গায় কোরআন শরীফ পাওয়া যায় না, ছাপাখানা মেশিন নেই। তারা ওই সিলেটের মধ্যে বোর্ডের মধ্যে হুজুর লেখা দেয়, ওইগুলো তারা মুখস্থ করে। আফ্রিকা দেশগুলোতে, গরিব দেশ, কোরআন শরীফ কেনার ক্ষমতা নেই। ইমাম বুখারী যে এলাকায় জন্মগ্রহণ করছে ওখানে কোরআন শরীফ রাখা এটা দণ্ডনীয় অপরাধ। যদি কারো কাছে কোরআন শরীফ পাওয়া যায় তাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাবে। তারা গোপনে গোপনে ভয়ে ভয়ে লুকানো কোরআন শরীফ পড়ে। বিশ্বের অনেক জায়গায় কোরআন শরীফ নাই, কিন্তু মুসলমান আছে আলহামদুলিল্লাহ, ওইখানেও মানুষ কোরআন কারীম হেফজ করতেছে, সুবহানাল্লাহ। তো এই যে একটা মহান দায়িত্ব, যাদের মাধ্যমে আল্লাহ কোরআন হেফজ করাবেন, এই বাহিনীর মধ্যে আল্লাহ আপনার আমার নাম লেখা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য যাদের যে অংশটুকু পড়া হয়েছে ওটাকে আমরা মজবুত করে ইয়াদ করব এবং আরও বেশি কীভাবে অগ্রসর হতে পারি এখানে ওস্তাদদের সাথে, হ্যাঁ, ওনাদের দিক নির্দেশনা অনুযায়ী মেনে আমরা এগিয়ে যাব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা কোরআনে কারীম নিয়ে দিনরাত যাপন করে তারা আল্লাহর পরিবারের লোক, সুবহানাল্লাহ। আহলুল কোরআন হুম আহলুল্লাহ, যারা কোরআনের অধিকারী, কোরআনের সাথে যাতে দিনরাত পার হয়, তারা আল্লাহরই কি পরিবারের লোক। আপনি কার পরিবারের লোক? আল্লাহর পরিবারের লোক, সুবহানাল্লাহ। এবং আল্লাহর বিশেষ বান্দা তারা। এবং হাদিসের মধ্যে এটাও আসছে যে যে ব্যক্তি কোরআন শরীফ পড়তে পড়তে আল্লাহর কাছে চাইতে পারে না, আল্লাহ তাআলা তার কী কী দরকারগুলো আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয়। তবে এই জন্য আমাদেরকে কিছু জিনিস মেনে চলতে হবে। যেমন সবচেয়ে বড় হলো যেন আমরা কোনো গুনাহ না করি। গুনাহ কি? যেমন একজনের জামা বেঁধে একটু দিয়ে দিলাম, তার কষ্ট হলো। না বলে একজনের জুতা নিয়ে গেলাম, তার কষ্ট হলো। একজনের খানা খেয়ে একজনের গামছার মধ্যে হাত মুছে দিলাম, ঝোল লাগিয়ে দিলাম। একজনের সিট বেডিং নষ্ট করে দিলাম। বাথরুম থেকে বেরোলাম, ঠিক মতো পানি ঢাললাম না। আপনাদের থেকে তার বড় বড় কোনো গুনাহ মানে এই গুনাহগুলো হতে পারে। এগুলো থেকে আমরা নিজেকে সেভ করব। আর এখানের ওস্তাদরা আমাদেরকে যেভাবে চলতে বলবেন ওইভাবে চলব। এবং আমি আমার সামর্থ্য অনুযায়ী ওস্তাদের খিদমত করব। এক গ্লাস পানি খাওয়া দরকার, পানি খাওয়া দিলাম। কথা বোঝেন নাই? হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি নাম শুনছেন কি? আমার সাথে বলেন, মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি। মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি, উনি দারুল উলুম দেওবন্দ নাম শুনছেন? দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ সারা বিশ্বের মুসলমানদের মার্কাজ ওখানে। আমি রমজান মাস থেকে আসছি ওখানে 1 মাস। বিশাল বড় প্রতিষ্ঠান। এত বড় প্রতিষ্ঠান বাংলাদেশে নেই কোথাও, হাটাজারির থেকেও বড়, বিশাল বড়। ওই দারুল উলুম দেওবন্দের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তাদেরই সমসাময়িক এবং দারুল উলুম দেওবন্দের মুরব্বী। উনি যখন আপনাদের মতো ছোটো ছিলেন, তো ওনার আম্মা সবসময় দেখতেন যে পকেটটা খালি তেল 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 লাগা। জামা ধুতে গেলে খালি পকেটে তেল তেল, মানে অনেকগুলো তেল। তেলের তো কোনো কাজ সে করে না, তেল কোত্থেকে আসে পকেটের মধ্যে? ওনার আম্মা খুব পেরেশান। কার আম্মা? রশিদ আহমদ। ছোটো মানুষ, হ্যাঁসখানায় পড়ে, কিন্তু জামার ভিতরে তেলের ভিতরে পকেটে তেল লাগানো। তো ওনার আম্মা একদিন ওনার বাসার যে কাজ করে যে লোকটাকে তাকে বলছে, তুমি খুব খেয়াল করো তার দিকে, একদম নতুন জামা গায়ে দিয়েছে, তেল তুল ছাড়া, ধুয়ে টুয়ে। আজকে দেখতে হবে যে তেল কোথেকে আছে। তো ওনারা সবাই নাস্তা দিয়ে দরজা আড়াল থেকে ওনার দিকে তাকায় আছে যে কী করে। দেখা যায় ওনাকে যে 2টা পরোটা দিয়েছে সকালে খেতে, একটা পরোটা উনি খাইছেন, আরেকটা পরোটা সুন্দর করে ভাজ করে পকেটে ঢুকায় নিছে। তো ওনার আম্মা চিন্তা করলেন যে আমি তো তাকে টিফিন দিয়ে দিই দুপুরে খাওয়ার জন্য, 10 টাকা করে খিদা লাগলে।
আবার পকেটে কেন বললেন, পরোটা কেন ঢুকালেন, ওনার আম্মারও বুঝে আসে না। তো খাদেমকে বাড়ি যে খাদেম আছে তুমি সাথে মাথা সাজাও, এই পরোটার শেষ আমি দেখতে চাই যে কোথায় যায় পরোটাটা, কী করেছে। তো রশিদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ছোটো মানুষ যখন মাদ্রাসায় গেছেন, গিয়ে উস্তাদের সামনে সবক শোনাতে বসছেন, তো পকেট থেকে ওই পরোটাটা বের করছেন যে হজরত আপনি কি নাস্তা খাইছেন আমি জানি না, আপনার জন্য আমি নাস্তা নিয়ে আসছি। আম্মা নাস্তা দিয়েছে, অর্ধেক আমি খাইছি, অর্ধেক আপনার জন্য নিয়ে আসছি। সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ কিন্তু নিজে খেতে বসে কার কথা মনে পড়ছে? উস্তাদের কথা মনে পড়ছে। এই ধরনের মহব্বত ওনারা উস্তাদ থেকে করতেন। তো ওনার আম্মার চোখ দিয়ে পানি চলে আসছে, আরে ওর তো পকেটে যে তেলের দাগ পরে, এটা তো এমনিতে পড়ে না, এটা এই কাম করে। আমারও তো উচিত ছিল ওস্তাদের খোঁজখবর রাখা, নাস্তা খায় কি খায় না। আমাদের আকাবিরে অনেক কষ্ট করে লেখাপড়া করছে, আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে সুন্দর পরিবেশ, এই যে দেখেন স্ত্রীও লাগানো আছে, গেলে করি এতক্ষণ আমি, হ্যাঁ চালাই এটা, আচ্ছা মাশাআল্লাহ। তাহলে সুন্দর পরিবেশ, উস্তাদরা মহব্বত করে। তো এই পরিবেশের মধ্যে আমাদের যেন সময় নষ্ট না হয়, ঠিক আছে না ইনশাল্লাহ। এবং প্রতিদিন যখন আমরা নামাজ পড়বো, নামাজের পরে আমরা দোয়া করবো আব্বা আম্মার জন্য। সবচেয়ে বড় ইহসান আমাদের আমাদের উপরে কার ইহসান? আব্বা আম্মা। ওনারা আমাদেরকে এখানে পড়াশোনার জন্য তৈরি করছেন, এরপর আমাদের উস্তাদরা আমাদের জন্য কষ্ট করতেছেন। আল্লাহ আপনি আমার আব্বা আম্মাকে মাফ করে দেন, তাদেরকে কবুল করে নেন। আমার উস্তাদদেরকে আপনি কী করে দেন, মাফ করে দেন। দোয়া করবো তো ইনশাল্লাহ, হ্যাঁ। এবং সারা বিশ্বে মুসলমান জন্য দোয়া করবো, আপনাদের দোয়া কবুল হবে। আপনাদের মধ্যে অনেকে এরকম আছেন যাদের সাথে সবসময় ফেরেশতা থাকে, যাদের আমল নামায় কোনো গুনাহ নেই, এই মুহূর্তে মারা গেলে আপনার সাথে সাথে জান্নাতে দৌড় দিবেন। সুবহানাল্লাহ। এরকম লোক আছেন। দোয়া করবেন তো, সবার জন্য করবেন, সমস্ত মুসলমানদের জন্য। ফিলিস্তিনের মুসলমান দেখছেন, ফিলিস্তিনের নাম শুনছেন? ফিলিস্তিন ছোটো ছোটো মাসুম বাচ্চা, মা বাপ ছাড়া মেরে ফেলছে কাফেররা। আপনি আমি তো এখন লেখাপড়া করতে পারতেছি, ওদের জন্য দোয়া করবেন। আল্লাহ সারা বিশ্বের মুসলমানরা যেখানে যেখানে আছে, আপনি তাদেরকে কী দেন? শান্তি দেন, নিরাপত্তা দেন, ইমানের সাথে নেক আমলের সাথে যেন আমরা বাঁচতে পারি, ঠিক আছে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে খুব দ্রুত হেফজ শেষ করে বড় বড় আলেম, ইমাম গাজালি, ইমাম কাশ্মীরি, আল্লামা আনা হোসেন আহমদ মাদানির মতো এরকম বড় বড় আলেম হিসেবে কবুল করেন, আমিন। আমিও আপনাদের মতো ছোটো ছিলাম এক সময়, আমার আম্মা আমাকে কোলে করে নিয়ে দিয়ে আসতেন মাদ্রাসায়। আমার মনে পড়ে অনেক। আজকে আমার আম্মা নেই, মারা গেছেন, কিন্তু আমার মাঝে মাঝে মনে পড়ে আমার আম্মার কথা। মাদ্রাসায় থাকতাম, মাঝে মাঝে বিকালবেলা কাঁদতাম বাসায় যাওয়ার জন্য। বৃহস্পতিবার দিন বিকালে আম্মা আসছে নিতে, হুজুর ছুটি দেয় নাই, অনেক কান্না করছি। কথা বুঝে আসছে? আম্মা বলতেন আমাদেরকে যে হেফসখানাটাকে তুমি মনে করবা যে একটা জেলখানার মধ্যে আছো। তোমার জেলখানা থাকে না, যে কত তাড়াতাড়ি থেকে এখান থেকে বের হওয়া যায়। এজন্য সবক যেন খুব গুরুত্ব সহকারে পড়া হয়। আমি তো আলহামদুলিল্লাহ হেফসখানা জীবনে সর্বোচ্চ 12-20টা পর্যন্ত সবক দিছি, 12-20টা। 2-20টা নিয়ে তো কখনো সবক দিইনি। জামিয়া রহমানে লেখাপড়া করছি ঢাকাতে, চাঁদ মসজিদ। এবং বেফাকে সারা বাংলাদেশে আমি তৃতীয় হয়েছিলাম। আমার পড়ার লেহাজা ভালো না, ইয়াদ ভালো ছিল। আপনাদের বলার উদ্দেশ্য হলো আপনারাও কী করবেন? মেহনত করবেন, ঠিক আছে না ইনশাল্লাহ। কে কে মেহনত করবে এখন থেকে নিয়মিত ইনশাল্লাহ? দোয়াও করবেন সবার জন্য, আল্লাহ তাআলা কবুল করে নেন, বলে আমিন। আমরা এখন আপনাদের সাথে হাত তুলবো, আপনারা আমার জন্য দোয়া করবেন, এই জন্য আর কি। আমরা তো গুনাহগার, আমাদের দোয়া কবুল আল্লাহ ভালো জানে, আপনাদের দোয়া কবুল হবে, ঠিক আছে না? আমরা অল্প একটু দোয়া করি, হ্যাঁ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমি সফর অবস্থায় আছি, আল্লাহ আপনার হাদিসের আল্লাহ মুসাফিরের দোয়া কবুল হয়। এ আল্লাহ, একদিকে আমি মুসাফির, আল্লাহ আমি সফর অবস্থায় আছি। এ আল্লাহ, আপনার সামনে মাসুম বাচ্চারা, এ আল্লাহ যাদের সকাল সন্ধ্যা কোরআন কারীমের সাথে কাটে, আল্লাহ তাদের সাথে হাত তুলেছি। আল্লাহ আপনি আমাদের সকলের জীবনে গুনাহ খাতা মাফ করে দেন। সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ মাফ করে দেন। সারা বিশ্বের মাসাজিদ, মাদারেসগুলো আপনি হেফাজত করেন। ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য আপনি সহায়ক হয়ে যান। হারামাইন শরীফকে আপনি হেফাজত করেন। আল্লাহ সারা বিশ্ব থেকে যে সমস্ত হাজি সাহেবরা হজের জন্য আল্লাহ বাইতুল্লাহ শরীফে যাচ্ছেন, আল্লাহ তাদের হজকে আল্লাহ আপনি সহজ করে দেন, কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ খাস করে আমরা যে মাদ্রাসায় বসে আছি, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা, এখানের যারা দায়িত্বে রয়েছেন, আসাদুল্লাহ কেরাম, মুলাজিমিন, আল্লাহ মুনতাজিমিন,
আল্লাহ কর্তৃপক্ষ আল্লাহ এবং তালেবে আলেম যারা আছেন সকলকে আপনি কবুল করে নেন। এই ছোটো ছোটো মাসুম বাচ্চারা আল্লাহ হাত তুলেছে আল্লাহ, এদেরকে আল্লাহ আপনি কাউকে আল্লাহ আপনি বঞ্চিত করে দিয়েন না আল্লাহ, আমাদের বাচ্চাগুলোকে আপনি বঞ্চিত করে দিয়েন না এ আল্লাহ। এরা যেন আল্লাহ আলেমে রব্বানি হাক্কানি হিসেবে আল্লাহ সারা বিশ্বের মধ্যে তাদের খেদমত ছড়িয়ে পড়ে, তাদেরকে এমন যোগ্যতা সম্পন্ন আলেম হিসেবে আপনি কবুল করে নিয়েন আল্লাহ। প্রত্যেক তালেবেনকে আল্লাহ আপনি হেফজ সম্পূর্ণ করার তৌফিক দিয়েন। আসাদুল্লাহ কেরামের মেহনতকে আপনি কবুল করে নিয়েন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ। এ আল্লাহ আল্লাহ আমি যে পেরেশানি নিয়ে আল্লাহ আল্লাহ দুর্ভাগ্য করতেছি আল্লাহ, বারবার এই শহর আসতে হতেছে আল্লাহ, আমাকে পেরেশানি থেকে আল্লাহ আপনি মুক্তি দান করেন আল্লাহ, আল্লাহ মুক্তি দান করেন আল্লাহ। আল্লাহ আমার যে ছেলেটা আল্লাহ হেফজ করতেছে আল্লাহ তাকেও আল্লাহ আপনি কবুল করে নিয়েন। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কষ্ট দিয়ে গেলাম হযরত। জি 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 ইনশাআল্লাহ।